এভরিওয়ান, আমার নতুন আরো একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আর এখন বাজে সকাল 11:30। আমি একদম স্নান করে দেখতেই পাচ্ছ একটা সুন্দর চুড়িদার পরে নিয়েছি। আর এই চুড়িদারটা আমি পয়লা বৈশাখের উপলক্ষে নিয়েছিলাম। সেটা হচ্ছে বগুড়া থেকে নিয়ে এসেছিলাম। তো এই চুড়িদার পরা ভিডিও হয়তো তোমরা দেখেছো পয়লা বৈশাখে। আর এই দিয়ে দ্বিতীয়বার পরলাম। তো এই চুড়িদারটা আমার খুব প্রিয় একটা চুড়িদার, এই জন্য আমি সবসময় পরি না। আজকে অনেক দিন পর মনে হলো যে পরে যাই। আর আগের ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এক জায়গায় ইনভাইট আছে, সেখানে যাব। ওই জন্য আমি সকাল সকাল চলে এসেছি এই বাড়িতে। কারণ মা কাকিমা সবারই ইনভাইট আছে, মানে এই বাড়ির সবার। তো কেউই যাবে না সেইভাবে, মা আর কাকিমা যাবে, মেজো কাকিমা যাবে। তো আমরা 3 জনে যাচ্ছি, টোটো করে যাব। টোটো অলরেডি বাড়িতে এসে বসে আছে, আমাদের রেডি হতে একটু লেট হয়ে গেল। আর তোমাদের দাদাভাই তো সকাল সকাল কাজে চলে গেছে। ও কাজটা কমপ্লিট করে ওইখান থেকে একবারে রেডি হয়ে তারপরে যাবে। জামা প্যান্ট সব নিয়ে গেছে সঙ্গে করে, না হলে বাড়ি এসে রেডি হতে হতে আবার অনেকটা বেলা হয়ে যাবে। আর যাচ্ছি হচ্ছে পপিদের বাড়িতে। ওর ঠাম্মা মারা গেছে, তার আজকে 13 দিনের কাজ। তো সেখানেই যাব। আর ও ভাবছিলাম প্রথমে যে ও কাজ থেকে বাড়ি আসবে, তারপর রেডি হয়ে বেরোবো, কিন্তু দুপুরে খাওয়া দাওয়া মধ্যাহ্ন ভোজন, ওই জন্য বাড়ি আসতে আসতে সন্ধে লেগে যাবে। আর তারপরে যদি যাই অনেকটা রাত্রি হয়ে যাবে। তাই ভাবলাম যে আমি মা কাকিমাদের সঙ্গে চলে যাই, গিয়ে একটু সবার সঙ্গে গল্প টল্প করি, তারপরে ও যখন যাবে। আর এর মধ্যে একদিনও যাওয়া হয়নি। তো পপির মা মানে ওই কাকিমা ফোন করে এর মধ্যে আমাকে অনেক কথাও শুনিয়ে দিয়েছে, বলেছে যে তোর নিজের মা হলে হয়তো তুই পারতিস না, এর মধ্যে অবশ্যই একবার এসে দেখা করে যেতিস। তো প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, আর প্রচণ্ড ভালোবাসার কারণেই কিন্তু এত বড় একটা কথা বলতে পারে। তো সেই জন্য ভাবলাম একটু সকাল সকাল যাই, সবাইকে টাইম দিতে পারবো, সবার সঙ্গে একটু গল্প করতে পারবো, তারপরেও গেলে খাওয়া দাওয়া করে বেরিয়ে আসবো। তো এই যে পুরোপুরি রেডি, মা কাকিমা সবাই যে টোটোতে গিয়ে বসে আছে। চলো এবার বেরোনো যাক। আর ওইখানে গিয়ে যদি সম্ভব হয় তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো, কিছু কিছু ভিডিও ক্লিপ নেবো। যেহেতু শ্রাদ্ধ অনুষ্ঠানের বাড়ি, সেভাবে তো ভিডিও করা যাবে না, তবুও সবার সঙ্গে একটু পরিচয় করিয়ে দেবো। চলো যাওয়া যাক। ওই দেখো সব টোটোতে বসে আছে, আমার জন্যই লেট হচ্ছিল, কারণ আমি একটু ভিডিও শ্যুট করছিলাম। আর এই যে সব মডেল আজকের। চলো দেখা যায় ফোনে শাড়ি নিয়ে নিলাম দোকান থেকে। আর এই যে মা যে শাড়িটা পরে রয়েছে একদম সেম শাড়ি নিয়েছি, বটল গ্রিন কালার। তো শাড়িটা তোমাদেরকে দেখাতে পারলাম না। চলো, টোটো দাঁড়িয়ে আছে ওই পাশে। এই যে শাড়ি কিনে নিয়ে চলে আসলাম। এই যে এই শাড়িটা নিয়েছি, অন্যান্য কালার ছিল না, যা যা কালার ছিল সব হচ্ছে একটু ডিপ কালার, লাইট কালারের মধ্যে ছিল না। তো এই শাড়িটাই পছন্দ হলো মোটামুটি। আর এই যে মা নিল এই শাড়িটা, এটা একটা সুতির ছাপা শাড়ি। আর আমি নিলাম এটা। চলো চলে এসেছি পপিদের বাড়িতে। এই হচ্ছে পপিদের বাড়ি। তোমাদেরকে তো এর আগেও আমি একটা ভিডিওতে দেখিয়েছি। আর ওই যে সব ভেতরে খাওয়া দাওয়া হচ্ছে। সব সাজানো হয়ে গেছে। চলে আসলাম উপরতলায়। এই যে সব দেখো বসে আছে। যখন বিয়ের মধ্যে এসেছিলাম তখন কোনো কিছুই রেডি ছিল না, মানে কোনো রকমের সব কিছু আর কি গোছগাছ করা ছিল। আর এখন দেখলাম একদম ফুল ফিল সব রেডি, বেশ সুন্দর লাগছে। সব কাজ এই ঘরে কেউ নেই। চলে আসলাম দোতলার ওপরে। আর এই যে এসেই দেখো সব যার যার জায়গা মতো পজিশন নিয়ে বসে পড়েছে।
আর যখন বিয়ের মধ্যে এসেছিলাম তখন এগুলো কোনো কিছুই গোছগাছ করা ছিল না, সব ওই সাইড দিয়ে কোনো রকমে রাখা ছিল। আর এখন একদম পরিপাটি করে সব রেডি করা আছে। আর এই যে একটা রুম, এই সাইডে একটা রুম, চলো এই রুমটা একটু দেখা যাক। এই যে একটা সোফা আর এই যে বেড। বাড়িতে লোকজন নেই, শুধু ঘর প্রচুর। আর এই সাইডে একটা রুম, ওই দেখো এই যে ডাইনিং টেবিলটা এখানে এইভাবে আছে। এইদিকে এই যে দুটো চেয়ার এইভাবেই আছে। আর ব্যালকনিতে চলো, এই ঘরের ওই পাশেও একটা ব্যালকনি আছে, এই রুমের ওই পাশে। আর এই হচ্ছে সুন্দর ব্যালকনি, ঠিক আছে। গাছগুলো জাস্ট দেখো, ওয়াও। আর ওদের বাড়িতে দারুণ দারুণ গাছ আছে, মানে দেখলে মনে হয় যেন একদম নার্সারিতে চলে এসেছি। এত সুন্দর সুন্দর বিভিন্ন রকমের গাছ। আর টবগুলো তো দেখতেই পাচ্ছ, অসাধারণ লাগছে দেখতে। আর সামনে থেকে জাস্ট ভিউটা কি বলবো, এই পুরো জায়গাটাই কিন্তু ওদের, ঠিক আছে। ওই যে রাস্তা, যেদিকে সব ঘুরে ঘুরে এখন দেখছে গাছগুলি। কি সুন্দর না, ঝাউ গাছের একটা প্রজাতি এটা মনে হয়। ওই দেখো, জীবনে তো এই দোলনায় বসেনি, তাই এখানে দোলনা পেয়ে দোল খাচ্ছে। আমার তো বেশ মজাই লাগে। দুজনে একসাথে উঠলে এই হচ্ছে চারিদিকটা, দারুণ দারুণ ভিউ, যেটা তোমাদেরকে আমি ক্যামেরায় সব হয়তো দেখাতে পারবো না, দারুণ। আর সামনে থেকে বাড়িটা জাস্ট একবার দেখিয়ে দিই, দেখো ওই বাড়িটাও কিন্তু পপিদের, ঠিক আছে। এটাও একটা বাড়ি। ওই যে ভাই এদিকে কাজ করছে, ওই দেখো নিচ দিয়েও কত টব। আর এই যে উপরে যাওয়ার একটা সিঁড়ি, এখন আর উপরে উঠছি না। টবগুলো জাস্ট দারুণ। এ কি লঙ্কা গাছ মনে হয়? হ্যাঁ, ওই যে সামনে সব লোকজন আসছে। দেখো বুড়ো বয়সে দোল খেতে বসেছে। আমার একটা দারুণ, মানে আমার বিশাল ভালো লাগে। না না, সব ভয় নেই। এই যে কাকিমা আবার গরম গরম সাজের পিঠে বানিয়ে দিল আমাদের। আর এটা নাকি কাকিমাদের মধ্যে নিয়ম, যারা কাঠুরিয়া থাকে তাদেরকে এরকম পিঠে খাওয়াতে হয়, তো ওই জন্য বানিয়েছিল। আবার আমাদের জন্য এই যে থালায় দিয়ে দিল। এখন ঘরে গিয়ে খাবো, বাইরে প্রচন্ড গরম। চলো, কি জানো, চলো। এই দেখো এখানে বসে বসে সব পিঠে খাচ্ছে। আর ওই যে ভেতরে আমার ভিডিও চালিয়ে বসে দেখছে, দেখো এই যে এই লোকটা সারাক্ষণ আমার ভিডিও চালায়। এই ভিডিওটাও দেখবা, ঠিক আছে। আর এই যে মামা, এই অন্ধকার ছিল না। হ্যাঁ সত্যি ক্যামেরাম্যান ভালো না। আর ওই দেখো বড় স্ক্রিনে দেখা যাচ্ছে। এই যে আমরা হাঁটে হাঁটে চলছি এখন পাহাড়ে। খাওয়া দাওয়া শেষ করেই যদি এরকম হাঁটাহাঁটি করতে হয়, এর থেকে বড় শাস্তি আর কিছু হয় না। এটা মোটেও মজা না, এটা সাজা, বড় সড়ো একটা সাজা অবশ্যই। আমাদের পপি শাড়ি পরেছে, পপি শাড়ি পরেছে আজকে সারাদিন, পপির পেছনে লেগে আছে, ওই জন্য পপি শাড়ি পরেছে। আমরা সবাই চুড়িদার পরেছি এই গরমের মধ্যেও। আমি পরলাম না চুড়িদার। বাচ্চাদের ঘুরছে এখন, এদিকে খুব মজা করছে, এদিকে ওরা মজা করছে কিন্তু আমরা আনন্দ করছি। বাবা চোখে কিছুই দেখতে পাচ্ছি না।
গরম আমার গায়ে জল। আমার মা মতো অবস্থা সে আমার বুঝলি বলো এই ক্যাটারের নাম কি? এটা কি ক্যাটারার বলো? এটা সাজলার কি বদমাইশ। দেখো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সব অনুষ্ঠান শেষ, আর ও কাজের থেকে জাস্ট এখনই আসলো একদম লাস্ট। আর এই যে 3-4 জনা রয়েছে, মানে লাস্টে 2-1 জন বাকি থাকে না সেরকম। ক্যাটারিং চলে গেছে, ওই জন্য এখন আমরাই খেতে টেতে দিচ্ছি। আর ওই যে বদমাইশ একজন সবসময় আমার পেছনে লাগে, সকাল থেকেই আমার পেছনে লেগে যাচ্ছে, মানে আমি যখন থেকে এসছি। কেমন হয়েছে রান্না বলো? খেয়ে নেই সবাই। যেটা খাওয়া হলো সেটাই বলো। শাকটা বলেছে সেই স্বাদ না? কেমন স্বাদ? কাকি জিজ্ঞাসা করো, কেমন হয়েছে রান্না? আমার কাছে জিজ্ঞেস করে না, কাকি সবাই জিজ্ঞেস করছে বারবার যে কেমন হয়েছে। খাওয়াটা ভালো আছে? ভালো হয়েছে। না ওনার লজিক আবার অন্যরকম, বলে যে খাবার সবসময় ওরকম একদম মন খুলে ভালো বলতে নেই, একটু বলতে হয় যে না লবণ কম হয়েছে বা একটু ঝাল কম হয়েছে। ঠিক আছে চলো, হ্যাঁ বলতে হয়, ওটা নিয়ম। যে যেখান থেকে পাচ্ছে খেতে দিয়ে চলে যাচ্ছে। দেখো এই যে এনার চিপস দেওয়া বাকি ছিল, আমার একটা দে, আমার একটা দে। এই ওই বাবা অতগুলো না, একটা দুটো ঠিক আছে। এই দেখো কাকি এদিকে এক বাটি পাঁপড় নিয়ে বসে পড়েছে, পাঁপড় আর দই। এই যেখানে সুন্দর করে বসে বসে খাচ্ছে। আর কাকি হচ্ছে ঘরে বড় টিভিতে সব সময় আমার ভিডিও চালিয়ে বসে দেখে, ওই জন্য কাকি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, তাহলে নিজেকেও দেখতে পারবে। এই ভিডিও কালকে দেখতে পারবা, বুঝলা কাকি? হ্যাঁ, বড় টিভির সামনে বসবা, একটু কাছ থেকে দেখাই, তাহলে বড় টিভিতে আরো বড় দেখা যাবে। পাপড়টা একটু ভালো করে দেখাই, খাও, বড় হা করে খাও, খাও। সারাদিন অনেক কাজকর্ম করেছে, একদম ক্লান্ত। আর এই যে খাওয়া দাওয়া শেষ, আর ওই যে একজনা খেতে দিতে দিতে ক্লান্ত। আর এদিকে যে পপি খাওয়া দাওয়া শেষ করে সবাই বসে বেশ খানিকক্ষণ গল্প করে নিলাম। তারপরে যে পপি এখানে চা করে দিয়ে গেল, বাইরে বৃষ্টি হচ্ছিল, আর ওই জন্য আমরা বাড়িও যেতে পারছিলাম না। তার মধ্যে সবাই ভীষণভাবে জোর করছে, বাড়ি কেউই যেতে দিতে চাইছে না, কিন্তু আমরা থাকবো না, যেহেতু থাকবো বলে সেভাবে কোনো কিছু নিয়ে আসিনি। আর তার থেকেও বড় কথা, সকাল সকাল তোমাদের দাদাভাইয়ের আবার কাজে যেতে হবে, তো ওই জন্য এখানে আর থাকবো না, একটু রাত হলেও বাড়ি চলে যেতে হবে। তো আজকের এই ভিডিওটা এইভাবেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। বাই।